তো গাইস আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা ডাউনলোড করতে হয় এবং কিভাবে সেট আপ করতে হয় আমরা সেই বিষয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আপনারা কি করবেন, যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন আপনারা সবাই প্লে স্টোরে চলে যাবেন এবং হচ্ছে যারা হচ্ছে আইফোন ইউজার আছেন তারা অ্যাপেল স্টোরে চলে যাবেন, আপনারা কিন্তু সেখানে পেয়ে যাবেন ট্রাস্ট ওয়ালেট অ্যাপ। তো আমরা অ্যান্ড্রয়েড থেকে হচ্ছে কি কি করব, আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের এখানে নিচে সার্চ অপশন আমরা কি করব, সার্চ করব। উপরে হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, TRU, দেখেন আমার এখানে সার্চ করা আছে, এখানে কিন্তু চলে আসছে। আপনারা কি করবেন, ট্রাস্ট ওয়ালেট অ্যাপ নামে সার্চ করলে কিন্তু চলে আসবে। আসার পরে এই যে দেখেন নিচে যে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা আছে, এই দেখেন এটা আপনারা কি করবেন, ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিয়েছি, ভিডিওটা যেন শর্ট হয়। তো সেক্ষেত্রে কি করবেন, ডাউনলোড করার পর আপনারা প্রত্যেকটা ব্যক্তি এখানে হচ্ছে এখানে ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করার পরে ফার্স্ট অফ অল আপনার এখানে দুইটা অপশন শো করবে, একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট এবং হচ্ছে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। তো যেহেতু আমরা নতুন নিয়মে হচ্ছে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, যেহেতু নতুন আমরা খুলতে চাচ্ছি, তাহলে ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট যে প্রথমে যে লেখাটা আছে আপনারা এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে একটা পিন সেট করতে বলতেছে, যেটা আপনি সব সময় হচ্ছে এখানে প্রবেশ করার সময় এবং লেনদেন করার সময় আপনাকে এই পিনটা দিতে হবে এবং অবশ্যই যেটা আপনার মনে থাকবে এরকম একটা পিন দিবেন। আমি আপনাদের বুঝার ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি 111223, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। তারপর কনফার্ম, আপনারা আবার সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি আবার দিয়ে দিচ্ছি 111223। দেওয়ার পরে এখানে বলতেছে আপনি যদি চাইলে কিন্তু এখানে ফিঙ্গারও দিতে পারেন, আমি ফিঙ্গারটা দিব না। ডে, আমি পরবর্তী ধাপে যাচ্ছি, তো একটু অপেক্ষা করুন। তারপর এখানে কিন্তু একটু লেখা চলে আসছে, এখান থেকে জাস্ট কী করবেন, আপনারা স্কিপে ক্লিক করে দেবেন, স্কিপ, ঠিক আছে? তারপর এখান থেকে আপনারা ব্যাগে চলে যাবেন। ব্যাগে যাওয়ার পরে এখানে কিন্তু আমাদের মোটামুটি আমরা যদি দেখাই, আমাদের মোটামুটি কিন্তু ট্রাস্ট ওয়ালেট আমরা চলে আসছে, আমাদের প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এখন এই ট্রাস্ট ওয়ালেটটা খোলা হয়েছে কিন্তু আমরা এখনও ট্রাস্ট ওয়ালেটটা অ্যাক্টিভ করে নেই। তো অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে দেখেন এখানে মেন ওয়ালেট নামে একটা লেখা আছে উপরে, ঠিক আছে? আপনারা কি করবেন, এই যে মেন ওয়ালেট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে মেন ওয়ালেটের পাশে আপনারা দেখতে পারবেন একটা হচ্ছে থ্রি ডট মেনু আছে। আপনারা কি করবেন, যে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে নিচে দেখতে পারবেন দুটো অপশন আছে, যে ম্যানুয়াল ব্যাকআপ না, এখানে ক্লিক করবেন এবং উপরে এখানে আপনারা চাইলে আপনাদের নাম দিতে পারবেন। যেমন আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি সুজন, ঠিক আছে? 7x নামটা দিয়ে দিচ্ছি এবং নিচে এই যে যেটা ব্যাকআপ নাম আছে নিচের লেখাটা ম্যানুয়াল ব্যাকআপ নাম, আমরা এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পরে এখানে দুটো অপশন আছে, ঠিক আছে? আপনারা কি করবেন, এই দুটো টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখন এই বিষয়টা একটু খেয়াল করুন, এখানে যে আপনারা যে দেখেন ওয়াটের মতো যে 12টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিক্রেট পাস, ঠিক আছে? এগুলো কেন আসে বা এগুলা দিয়ে আপনার কি কাজ? একটা বিষয় হচ্ছে দেখেন, আমরা ফেসবুক বলেন বা হচ্ছে আদার্স যে বিষয়গুলো আমাদের থাকে যেমন গুগল বলেন, আমরা অন্য কারো মোবাইলে যদি লগ ইন করতে যাই সেক্ষেত্রে আমাদের একটা নাম্বার থাকে, একটা পাসওয়ার্ড থাকে, ঠিক আছে? ফেসবুকের ক্ষেত্রে, জিমেলের ক্ষেত্রে একটা জিমেল থাকে, একটা হচ্ছে পাসওয়ার্ড থাকে। সেম সিস্টেমে আপনার যে ট্রাস্ট ওয়ালেটটা, এই ট্রাস্ট ওয়ালেটটা যদি আপনি অন্য কোনো মোবাইলে লগ ইন করতে যান বা আপনার এই মোবাইলটা চুরি হয়ে গেছে, আপনি অন্য কোনো মোবাইলে লগ ইন করতে চাচ্ছেন, তাহলে আপনি কীভাবে লগ ইন করবেন? এই যে 12টা কোড আছে না, এই 12টা কোড দ্বারা কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। এগুলো অনেক হাই সিকিউরিটি, এগুলো যদি আপনি কারোর সাথে শেয়ার করেন, সে যদি আপনার এটা লগ ইন করে ফেলে তাহলে আপনি কখনো তাকে বের করতে পারবেন না। একটা ট্রাস্ট ওয়ালেটের জন্য একটাই নির্দিষ্ট যে 12টা পাস নির্দিষ্টই থাকে, এটা কিন্তু আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না এই পাসওয়ার্ডগুলো। তো সেক্ষেত্রে অবশ্যই সিকিউর জায়গায় আপনারা এগুলো রেখে দিবেন, আপনারা হচ্ছে কাউকে দিবেন না এই পাসটা। এটা কিন্তু স্ক্রিনশট মারা যাবে না, ঠিক আছে? আপনি চাইলে অন্য কারো মোবাইলে বা আপনার যদি নিজের আরেকটা বাসায় মোবাইল থাকে আপনি ওটাতে ছবি তুলে রাখতে পারেন, যেমন 1 নম্বরে আছে এটা, 2 নম্বরে এটা, 3 নম্বরে এটা, এরকম করে আপনারা লিখে রাখতে পারেন। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখে নিই, আমাদের কিন্তু এটা এগুলো কিন্তু আবার পরবর্তীতে প্রয়োজন হবে। কন্টিনিউতে ক্লিক করি, এই দেখেন এখানে আমাকে কিন্তু আবার প্রশ্ন করেছে, যেমন আপনার 1 নম্বরে কি ছিল, 2 নম্বরে কি আছে, যেমন হচ্ছে 1 নম্বরে কি আছে, 4 নম্বরে কি আছে, 7 নম্বরে কি আছে, 10 নম্বরে কি আছে। তো আমি যদি একটু দেখে নিই আমার কি কি আছে, আমি এখান থেকে ব্যাক বাটন দিয়ে ব্যাক দিলাম, 1 নম্বরে ছিল, তারপরে কন্টিনিউতে ক্লিক করে দিব, আমি দিয়ে দিচ্ছি
এখানে আমি দেখতেছি 1 নম্বরে কি ছিল, 4 নম্বরে কি ছিল, 7 নম্বরে কি ছিল, 10 নম্বরে কি ছিল। এখানে 3টা অপশন দিবে, আপনার ওগুলোর সাথে মিলিয়ে দেখবেন কোনটা কোনটা এখানে আছে, ঠিক আছে? ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে? আমি কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি। তারপরে দেখেন এটা কিন্তু এখানে দেখেন, আর এখানে ব্যাকআপ নাও লেখাটা কিন্তু চলে গিয়েছে, এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তারপর আপনি কি করবেন, জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা কিন্তু সেট আপ হয়ে গেছে। তারপর এখান থেকে একটা ব্যাক বাটন দিয়ে ব্যাক দিবেন। আর একটা সেটিংস আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি কি করবেন, এখানে যে আপ ডাউন বাটন আছে, এখানে খেয়াল করে দেখতে পারবেন আপ ডাউন বাটন আছে দুটো, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফার্স্ট অফ অল যে এই অপশনটা চালু থাকবে, আপনারা কী করবেন, প্রত্যেকটা ব্যক্তি অপশনটাকে অফ করে দেবেন। এবং এর উপর দেখতে পারবেন যে ম্যানেজ ক্রিপ্টো নামে একটা লেখা আছে, ঠিক আছে? ম্যানেজ ক্রিপ্টো, জাস্ট আপনারা ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করবেন। এবং এখানে আসার পরে আপনি কি করবেন, এখানে যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, ঠিক আছে? আপনাদের অনেকের অনেক 1-2 নম্বরও থাকতে পারে। আপনারা জাস্ট কী করবেন, এই অপশনটা খুঁজে বের করবেন, বিএমবি এবং বিএনবি স্মার্ট সেন, জাস্ট এই অপশনটা চালু করে দেবেন। এবং আরেকটা আমাদের হচ্ছে ডলার চালু করতে হবে, সেটা হচ্ছে ইউএসডিটি। আপনারা জাস্ট এটা সার্চ করে দেবেন, ইউএসডিটি। এটা চালু সার্চ করার পরে আপনারা 2 নম্বরে এখানে একটা অপশন দেখতে পারবেন, ইউএসডিটি, তারপরে বিএমবি স্মার্ট সেন। ঠিক, আপনারা কী করবেন, 2 নম্বরে যে অপশনটা আছে বিএমবি স্মার্ট সেন, আপনারা এটা চালু করবেন, ইউএসডিটি, ঠিক আছে? এটা চালু করে দেবেন। তারপর কিন্তু আমাদের কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট, এবং ফাইনালি কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা কিন্তু সেট আপ হয়ে গেছে। আপনারা চাইলে এখন কিন্তু এখানে লেনদেনও করতে পারবেন, ঠিক আছে? তো সো গাইস, আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল। এবং যারা কিছু বুঝতে অসুবিধা হয়েছে, আপনার যদি কোনো রকম সমস্যা থাকে, আমরা কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে আমাদের 2টো টেলিগ্রাম ইউজার আইডি দিয়ে দেবো, আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।